আজ রবিবার, হ্যাঁ, ডিসেম্বর মাসের ২১ তারিখ। আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। বেলা এখন ১১টা। সকাল সকাল যদি এরকম নিজের হাতে একটা কমলা লেবু নিজের গাছের থেকেই পাওয়া যায়, কেমন মজা হয়। গাছটা আমি আগেও দেখিয়েছি, চলুন আর একবার গাছটা দেখিয়ে দিই। বাজার থেকে কেনা লেবু আমরা সকলেই খাই, তবে ছোট্ট এরকম একটা প্লাস্টিকের টবে এত সুন্দর লেবু যখন ধরে তখন কিন্তু কিছু বলার থাকে না। মনে হয় যে বাগান করা সার্থক। খুব কম যত্ন মানে একেবারেই যত্ন করতে হয় না এই লেবু গাছের। আমি করি না। এই লেবু গাছটা, এইখানে যে জামরুল গাছটা আছে তার মধ্যেই এসে পড়েছে ডাল, একেবারে নুইয়ে গেছে। ছোট্ট একটা গাছ, বছর ২ আগে কিনেছিলাম, কিন্তু এত সুন্দর লেবু যেটা দেখে আমার তো বেশ ভালো লাগছে। বন্ধুদের গিয়ে বলবো আপনারাও কিন্তু অল্প যত্নে আপনাদের বাড়িতে এরকম একটা লেবু গাছ করতেই পারেন। আমার অনেক দিনের শখ ছিল একটা সজনে গাছ আমি বাড়িতে বসাবো। বাড়িতে মাটিতে তো রয়েছেই, তবে এই গাছটা আমার ছাদ বাগানের গাছ। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ফুল কিন্তু মানে কড়ি অনেকগুলোই চলে এসছে। একটা গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে এই সজনে গাছটা। দেখুন কত সুন্দর কড়ি এসছে। এর কিছুটা অংশ যদি থেকে যায় আর ফুল থেকে ফলে পরিণত হয়, তবে বেশ কয়েকটা হয়তো আমি এবছর সজনে পেলেও পেতে পারি। এই দেখুন, এই গ্রো ব্যাগটার মধ্যেই আমি একটা ডাল কাটিংয়ের মাধ্যমে এই সজনে গাছটা বসিয়েছিলাম। মালবেরি আমার ভীষণ পছন্দের। আগে ছিল একটা ছোট্ট স্মল মালবেরির গাছ। এবছর আমি এই বড় লং মালবেরির গাছটাও কিন্তু কিনেছি। আর এটারই ডাল কাটিং করে তৈরি করেছি চারা। চলুন আপনাদেরকে সেই চারা দুটো দেখিয়ে দিই। গ্রো ব্যাগের মধ্যে ডাল কাটিং করে আমি বসিয়ে দিয়েছিলাম, সেটা থেকেই কিন্তু খুব সুন্দর মালবেরি গাছ হয়েছে। এই দেখুন, ডাল কাটিং করে বসিয়েছিলাম। বাজারে মালবেরি গাছ কিন্তু নার্সারিতে অনেক পাওয়া যায়, তবে ভালো ভ্যারাইটির মালবেরি কিন্তু অবশ্যই আমাদেরকে নিতে হবে। নার্সারিতে গিয়ে বলতে হবে লং মালবেরি না স্মল মালবেরি, এই কথাটা কিন্তু বলতে হবে, তবেই কিন্তু আপনাকে সঠিক গাছটা তারা দেবেন। দেখুন, একটা গ্রো ব্যাগে 2টো মালবেরির ছোট ছোট ডাল আমি পুঁতে দিয়েছিলাম, আর কত সুন্দর লং মালবেরির প্ল্যান্ট কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন শীতে গত বছর আমার বাড়িতে কত কপি, ধনেপাতা, পালং শাক সবই আমি করেছিলাম। প্রতি বছরই করি, তবে এবছর এই ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে এবং প্লাস্টিকের টবে আমি তৈরি করেছি, মানে বসিয়েছি কপির চারা। আর দেখুন, গ্রো ব্যাগের মধ্যেই দিয়েছি কিছু রসুনের কোয়া আর পেঁয়াজের খোসা। কারণটা আমি আপনাদের বলছি। ছোট্ট ছোট্ট দুষ্টু কাঠবেড়ালিগুলো এসে আমার বাগানের যত কপি গাছ বসিয়েছিলাম 4বার, বন্ধুরা, 1বার 2বার 3বার নয়, 4বার ধৈর্য রেখেছি, বসিয়েছি। ওরা এসেছে, নিজেদের ব্রেকফাস্ট, লাঞ্চ সব এখান থেকেই কিন্তু করে গেছে। তাই এরকম ছোট্ট ছোট্ট প্লাস্টিকের টব, ছোট্ট গ্রো ব্যাগে এবার করেছি। কারণ একটাই, কারণ এগুলোকে মাঝে মধ্যেই আমি একটু এদিক ওদিক শিফট করে থাকি। নতুন বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা যারা ছাদ বাগানে গাছ বসাতে চাও, সবজি গাছ, হয়তো প্রথম তোমাদের বাগানে এই কাঠবিড়ালিরা আসবে না। তাই বলছি, আগে থেকেই কিন্তু তোমরা যদি চাষ করতে চাও, এরকম পুদিনার
গ্রো ব্যাগে বা প্লাস্টিক কোনো গামলাতেও করতে পারো, কারণ পুদিনার গন্ধ কাঠবিড়ালিরা মোটেই পছন্দ করে না। তাই এই গ্রো ব্যাগটা রেখেছি এই কপি গাছের পাশে। আর এখানে দিয়েছি এরকম প্লাস্টিক লাঠি সোটা যা পেয়েছি, কারণ ওরাও খাক, তবে কিছুটা আমাদের জন্য রেখে যাক। এই টমেটো গাছটা কিছুদিন আগেই আমি বসিয়েছিলাম, এখন ফুলও চলে এসছে। এই বছর আমি গাছ একেবারেই বসাচ্ছি না ঠিকভাবে, কারণ গাছ বসালেই খেয়ে যাচ্ছে। তখন তো একটু মন খারাপ আমাদেরও হয়, কারণ একা হাতে মাটি প্রস্তুত করা, একতলা থেকে তিনতলায় নিয়ে এসে বাগান করা মুখের কথা নয়। যারা করেন তারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন। এইখানেও আমি দেখাচ্ছি পরপর কতগুলো কপি গাছ, আবার সেই বললাম ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে লাঠি সোটা, গাছের পুরনো ডাল, শুকনো ডাল এগুলো দিয়েছি, যাতে ওদের হাত থেকে কিছুটা হলেও বাঁচানো যায়। কারণ কোনো কিছুতে যখন কোনো বাধা আসে কোনো কাজে, তখন সেই কাজটা কিন্তু সে মানুষই হোক বা কোনো প্রাণী অতটা করতে চায় না। তাই আমিও একটু বুদ্ধি করে এই কাজগুলো করেছি, গাছগুলোকে বাঁচাবার জন্য। আর গ্রো ব্যাগের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন রসুনের কোয়াও যেমন ছড়িয়েছি, রসুন গাছও কিন্তু পুঁতে দিয়েছি। হ্যাঁ, রসুনের যে লিভসগুলো সেগুলো কিন্তু খেতে বেশ লাগে, আর গাছের মধ্যে পোকামাকড়েরও কিন্তু উৎপাত বা উপদ্রব হয় না, সেই কারণেই এটা করা। দেখতে খারাপ লাগলেও এটা আমাকে করতেই হচ্ছে। নতুন বন্ধুদের বলবো, তোমরা কিন্তু এরকম কাঠ গোলাপ নিজের বাগানে করতে পারো। এই গাছটাও কিন্তু ডাল কাটিংয়ের মাধ্যমে খুব সহজভাবেই করা যায়। জল কম দিতে হয়। গ্রো ব্যাগ বা প্লাস্টিকের কোনো টবেও করতে পারো, বেশ ভালো কিন্তু লাগে এই কাঠগোলাপ ফুল। হ্যাঁ, এগুলো পেঁয়াজ গাছ। পেঁয়াজগুলো নিয়ে মাটির মধ্যে পুঁতে দিলেই আপনিও খুব সহজভাবেই কিন্তু এইরকম পেঁয়াজ গাছ করতে পারেন, যার থেকে পেঁয়াজ হোক না হোক আপনি পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা সবই কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন। নিজের বাড়িতে এইরকম সবুজ থাকার মজাই আলাদা। বাজার থেকে কিনে সকলেই তো খান, একটু নিজের বাড়িতেও এগুলো চাষ করুন। ছোট জায়গাতেও কিন্তু এগুলো বেশ সুন্দরভাবেই করা যায়। গ্রো ব্যাগের মধ্যে করেছি বেগুন গাছ, আর এই বেগুনগুলো কিন্তু আমি ছোট্ট ছোট্ট চারা কিনেছিলাম। মাটিটা সুন্দর করে প্রস্তুত করে এই বেগুন গাছ আপনারাও করতে পারেন। মাটি, ভার্মি কম্পোস্ট, তার সাথে সামান্য নিমখোল গুঁড়ো মিশিয়ে আমি এই গাছগুলো বসিয়েছি। এখানে গাছের মাটির সাথে মেশাবার জন্য কিছুটা গোবর সার রোদে শুকোতে দিয়েছি। গোবর সার কিন্তু যত পুরনো হয়, মানে 1 বছর 2 বছরের পুরনো গোবর সার হলেই কিন্তু সেটা গাছের জন্য ভালো। আমার একটা খুব বাজে অভ্যাস হলো, কোনো একটা ফল বা ফুল হয়তো হয়েছে, তবে আমি সেটা বেশি গাছেই রেখে দিতে পছন্দ করি। ছিঁড়ে সেটা নিয়ে যাব ঘরে, তার থেকে মনে হয় গাছে থাকলে আমার বেশি ভালো লাগে। তবে এই যে লাল লাল লঙ্কা শুকিয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। নিজের বাড়িতে লেবু গাছে যদি এই রকম লেবু হয়, তাহলে মনে হয় অনেক সময় বাজার থেকে না কিনলেও হয়। বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে যারা এখনও গাছ বসাননি, ছাদে বা বাড়ির যেখানে আলো বাতাস খেলে এমন জায়গা, টবের মধ্যে লেবু চাষ করতেই পারেন। একটা দুটো গাছ বাড়িতে থাকলে মন্দ নয়। এই লেবু দুটো পেকে গেছে,
এটাও আমার তোলা হয়নি, তুলে নেব। গাছ ভালোবাসি, তাই যখন যেই গাছ পাই কিনে আনি। এটা এলাচের গাছ। জানি না আমাদের এখানে এলাচ হয় কি না। আমি যখন কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং ঘুরি তখন তো দেখেছি, সেখানে সিকিমেও দেখেছি। আমাদের এখানে কতটা এলাচ গাছ হয় বা এলাচ হয় আমি দেখিনি এখনও। নার্সারির এক দাদা দিয়ে দিলেন, দেখা যাক হয় কি না। এটা টবের মধ্যেই বসানো এলাচ গাছ। এইখানটায় আমি ছড়িয়ে দিয়েছিলাম মূলোর বীজ, আর সেটা থেকে কিন্তু অনেক চারাও হয়েছে। অনেক দেরিতে করেছি, কারণ এবছর আমার নানা রকম সমস্যার জন্য বাগানের যত্ন কিন্তু আমি একদমই করতে পারিনি। তাও যতটুকু হয়, মূলো তো আর হবে না, তবে শাক হবে, সেটাই কিন্তু নিজের বাগান থেকে পাবো, এটাই আনন্দের বিষয়। কাঠবিড়ালির নজর এড়াতে ছাদ থেকে নেমে এসেছি, আর এইখানেও কিন্তু আমি রেখেছি কতগুলো কপি গাছ। যাই হোক, একটু বড় হলে আমি ছাদে এগুলোকে নিয়ে যাব। ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাই এই গাছগুলো একবার দেখিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। বাধা আসবে, তবে সেই বাধাকে অতিক্রম করেই চলতে হবে, এটাই জীবন। হ্যাঁ, কাঠবিড়ালি হোক বা অন্য কোনো সমস্যা, সে তো আছেই। সমস্যা যত আসবে আমরাও ততই শিখব, এটাই কিন্তু আজকের মূল শিক্ষণীয় বিষয় আমার কাছে। তাই এইভাবেই আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করব। যতটা সাকসেস পাওয়া যায় দেখা যাক, সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও গাছ বসান আর নিজেরা নিজেদের বাড়িতে অর্গ্যানিক সবজি চাষ করুন, খান।